নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা ঘোড়ার মন মেজাজ গল্পটি। মফস্বল শহরে বাবাকে দেখেছি মোটরে চড়তে 2-3 বছরে একবার, তাও একবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের গাড়ি। মোটরে গিয়ে অনেকের সঙ্গে বাবা ভোট দিত, ডাব খেয়ে হেঁটে ফিরে আসতো। সেদিন বাজারে ডাব পাওয়া যেত না। কোনো শহরেই তেমন মোটর ছিল না। 2-1খানা গাড়ি কদাচিৎ দেখা যেত। তাদের হর্নের আওয়াজ যেন ঘোড়ার গলা খাকারি। সেসব গাড়িকে দাঁড়ানো অবস্থায় কোথাও পেলে তার গায়ের মিহি ধুলোয় আঙুল বুলিয়ে নিজের নাম লিখে দিতাম। এর বহু বছর পরে একদিন দেখি পার্ক স্ট্রিটে একটা গাড়ির পেছনের সিটে আমি গা এড়িয়ে দিয়ে বসে আছি। আমারই ড্রাইভার আমারই গাড়িতে আমাকে নিয়ে অফিসে চলেছে। দরজা আটকে কাঁচ তুলে দিলে নিজেরই চলন্ত কোনো ঘরে যেন বসে থাকি। দুপাশ দিয়ে রাস্তা পিছলে যায় শুধু। ততদিনে আমি ডেট্রয়েটে মোটর গাড়ির কারখানা দেখেছি, হিন্দ মোটরে অ্যাসেম্বলি লাইন দেখেছি। নিউ ইয়র্কে অফবিট থিয়েটার দেখে বেরিয়েই হাডসন নদীর অন্ধকার পোড়ো তীরে উই করে ফেলে রাখা মোটর গাড়ির কারখানাও দেখেছি। টোকিওতে টয়োটা গাড়ির 2 সেলসম্যানকেও দেখেছি, যারা আমার বাঙালি বন্ধু নেহাত বাঙালি বউকে ভজিয়ে একখানা টয়োটা গছাবার চেষ্টা করছে। তখন আনকোরা টয়োটার দাম ছিল ভারতীয় টাকায় 17,000, 2,000 মার্কিন ডলারের কিছু বেশি। 300 ইয়েনে তখন $1। যে ইন্ডার কার্বন কপি এই মারুতি, তার ওভারঅল পরা চেয়ারম্যান মিস্টার হন্ডার সঙ্গেও লাঞ্চ খেয়েছি। ভুলেও ভাবার দরকার নেই আমি মোটর গাড়ির ডিস্ট্রিবিউটর বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার। সাইকেল চলা শিখেছিলাম বিজয় মোদকের সাইকেল রিপেয়ারিং শপ থেকে ঘন্টায় 4 আনা ভাড়ার সাইকেল নিয়ে, যে সাইকেলের চেন ক্লিপ করতো ঘন্টায় 10 বার। হাঁটু ছড়ে গেলে গোড়ায় গোড়ায় দিতাম দূর্বা ঘেঁতো করে তার রস। আসলে সেটা ছিল টাল খাওয়া হ্যান্ডেলের সাইকেল, কিংবা আছাড় খাবার সাইকেল। আসলে আমার সবচেয়ে পুরানো গাড়ি আমারই নিজের 2খানা পা। পরাধীন আমলে ইংরেজ ডিএম হাফ প্যান্ট পরে হপ করে লাফিয়ে সাইকেলে উঠত। ওটাই ছিল ওদের সরেজমিন তদন্তে যাওয়ার কায়দা। আমার বাবা ভোরবেলা বেরিয়ে যেতেন কয়েকটা চাল আর 1 গ্লাস জল মুখে দিয়ে। ফিরতেন 7-8 মাইল দূরে বেলা 2-3টে। ভোরবেলাকার চরে পাখি মেরে, কাঁধে দিশি বন্দুক, মালকোচা মেরে ধুতি পরে কোমরের ভেতর শার্ট খুঁজে নিতেন, অনেকটা আগেকার মাদ্রাজি তিলক কাটা আইসিএসদের মতো, যারা সেক্রেটারিয়েটে যাবার আগে আভূমি নত হয়ে মা বাবাকে প্রণাম করে তবে কাজে বেরোতেন। বাবা আইসিএস ছিলেন না, ছিলেন আইসিএস জজদের পেশকার। শেষ বয়সে বোধ হয় সেরেস্তাদার হন। তা সে পদে বেশি দিন থাকতে পারেননি। দেশ বিভাগ হয়ে যাওয়ায় কলকাতায় রাইটার্সে চাকরি জীবনের শেষ বছরটি তিনি বিশাল কেরানিকুলের ভেতর একাকার হয়ে যান। এই কাহিনীতে আমি কিংবা আমার বাবা প্রধান চরিত্র নয়, তবু বলতে হচ্ছে, কারণ পৃথিবীর সব কথা কাহিনী খুব গোপনে মহাভারতের সঙ্গে যুক্ত, তাই বলা দরকার। আমার বাবা ছিলেন মাংসাশী, ভাবুক, কিন্তু দার্শনিক নয়, সাহসী, পরিশ্রমী আর অনেক সন্তানের জনক। আমি তার শেষ দিকের ছেলে, ফলে আমরা শেষ দিককার ভাইয়েরা হিসেবের মধ্যে পড়তাম না। তিনিও জানতেন না ভালো করে আমরা কে কী পড়ি, কী খাই, কোথায় ঘুমোই। আমরা ছিলাম আমাদের বর্দা মেজদার ছেলে, ওরাই ছিলেন যজাতির যমজ পুরু। আমাদের ভারে বর্দা মেজদা যৌবনে মাথা তুলতে পারেনি। ফলে 7-8 বছর বয়সেই জানতাম সাপতাড়া করলে কিভাবে এঁকে বেঁকে দৌড়তে হয়, ডুব দিয়ে দিঘির মাটি
হাঁটতে হলে কিভাবে দম ধরে রাখতে হয়। আমাদের অসুখ করা বারণ ছিল, কারণ অসুখ করলে তো পয়সা লাগে। সে জিনিসটা কম ছিল, কিন্তু বাড়িতে আনন্দ ছিল প্রচুর। মা টেনিসনের কবিতা সে বিখ্যাত বাংলা দুধারে সরিষা ক্ষেত সুর করে মুখস্থ বলতেন। আমরা শেষ দিককার ভাইয়েরা বিকেলে ফুটবল খেলে খুব খিদের মুখে শনি সত্যনারায়ণের পুজো কোন বাড়ি হচ্ছে খুঁজে বের করতাম। বিচে কলা, গুড় আর আটার সিন্নি ছিল তখনকার টিফিন। ফলে আমাদের ভেতর খানিকটা আলেকজান্ডার, খানিকটা ভাস্কো দা গামা আর সামান্য রামদুলাল সরকার মিশে গিয়েছিল। পার্টিশনের পর কলকাতায় এসে লিখতে গিয়ে যখন শুনলাম ফ্রাস্ট্রেশন, অবক্ষয়, যুগ যন্ত্রণা নাকি আমাদের কুড়ে খাচ্ছে, তখন মাইক্রোস্কোপ কিংবা দূরবীন চোখে দিয়েও ওসব কিছু খুঁজে পাইনি। জানতাম শরীরটা মেশিন, জিভটা খাবার চেখে দেখবার জিনিস, মনটা কল্পনা করবার অটোমেটিক রাইফেল, চোখ জোড়া সব কিছু নয়ন ভরে দেখে রাখার দিঘি। এমনকি এই 60-এর দিকে রওনা দিয়ে এখনও আমি কোথাও কমিউনিকেশন গ্যাপ খুঁজে পাইনি। আমার অনেক বন্ধুর বয়স এখনও 30-এর নিচে। আমার বড় ছেলে আমার একজন জিগরি দোস্ত, তার ছেলেও আমার বুজম ফ্রেন্ড।